কথা বললে পরের জন্মে বোবা হয়ে যেতে হয়। স্পষ্ট গ্রন্থে আছে, যদি আনো কথা বলে পরের জন্মে কি হতে হয়। দেখেন, ছোট্ট ছোট্ট বাচ্চা জন্মে বোবা হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চা জন্মে হাত নাড়াতে পারছে না, হাতগুলো লুলো হয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চা, ওরা জন্মে ওদের পা দাঁড়াতে পারছে না। বলুন, ওরা তো সবেমাত্র জন্মেছে, ওরা কেন এই শাস্তি পাবে? এগুলো ওদের এই জন্মের শাস্তি নয়, এগুলো ওদের আগের জন্মের শাস্তি। যারা ভাগবতে, নামে, কীর্তনে, সাধু সেবায় গিয়ে এই কথা বলে অন্যদের মনোযোগ নষ্ট করে দেয়, ভগবান এদের পরের জন্মে বোবা করে দেয়। বলে, ওই জন্মে ভাগবতে গিয়ে অন্যের ভক্তি নষ্ট করলি, তাই এই জন্মে আর তোকে কথাই বলতে। তাই সাবধান, বিধি যে মানে না ব্যাধি তাকে ছাড়ে না, ছাড়বে না। ভাগবত পাঠে গেল্লা, দুটি হাত তুললা না, ভগবান বলে এই জন্মে হাত তুললি না তো পরের জন্মে আর হাতই দেব না, হাত দুটো লুলো করে দেয়। ভাগবত পাঠে গেল, নৃত্য করলো না, ভগবান বলে এ জন্মে পা দুটো নাড়ালি না তো পরের জন্মে আর পাই দেব না। তো তাই খুব সাবধান থাকবেন। জয়নিতাই, এই বৈশাখ মাসে, আমাদের এই মধুসূদন মাসে আমাদের করণীয় বেশ কিছু কর্তব্য আছে, যা আমাদের জানা একান্ত কর্তব্য। প্রথম, ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ। এই বৈশাখ মাসে, এই বৈশাখ মাসে বেলা করে ঘুম থেকে উঠতে নেই। ব্রহ্ম মুহূর্ত সেই 4টা, 4:30টার সময় ঘুম থেকে উঠতে হয়। বৈশাখ মাসে প্রাত স্নান করা একান্ত কর্তব্য, সকলের 12 মাস করা কর্তব্য। 12 মাস না পারলে 3 মাস, দামোদর মাস, মাঘ মাস, বৈশাখ মাস, ব্রহ্ম মুহূর্তে সূর্য ওঠার আগে স্নান করতে হয়। ওমা, আমাদের তো অজুহাতের শেষ নাই। আছে কি? মাঘ মাসে বললে বলবে ওরে বাবা রে, ওই শীতের মধ্যে মরে যাব। কিন্তু বৈশাখ মাসে কি শীত আছে? বলুন, জোরে বলুন, আছে? এই মাসে চেষ্টা করলে পারি না, কিন্তু তাও আমরা করি না। 8টা 9টা ছাড়া ঘুম থেকে উঠি না, এ বড় খারাপ অভ্যাস। ভোর ভোর ঘুম থেকে উঠতে হয়। বৈশাখ মাসে ব্রহ্ম মুহূর্তে সমস্ত তীর্থগণ জলের ভিতরে থাকে। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদে, সিন্ধু, কাবেরী, পুষ্কর, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, যত তীর্থ আছে ব্রহ্ম মুহূর্তে তারা জলের মধ্যে থাকে 6টা পর্যন্ত। 6টার মধ্যে বৈশাখ মাসে যারা স্নান করবেন, 6টার মধ্যে যারা স্নান করবেন, সমস্ত তীর্থের ফল তারা লাভ করতে পারবেন। আর 6টার পরে বিশ্বের যত পাপ জলের মধ্যে থাকে। বৈশাখ মাসে যত পাপ 6টার পরে সব জলের মধ্যে থাকে। তাই 6টার পরে বৈশাখ মাসে যারা স্নান করবেন তাদের ভিতরে পাপ প্রবেশ করবে, আর 6টার আগে যারা স্নান করবেন তাদের ভিতরে ভক্তি প্রবেশ করবেন। তাই যাদের সম্ভব সুস্থ সবল তারা সূর্য ওঠার আগে স্নান করবেন। যাদের একটু পারছেন না সূর্য ওঠার আগে, তারা 6টার মধ্যে স্নান করবেন। আর যারা খুবই অসুস্থ, মোটেই পারছেন না সকালে স্নান করতে, তারা বাসি বস্ত্রটা ত্যাগ করবেন। 6টার মধ্যে ত্যাগ করে গায়ে একটু গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন, নইলে কিন্তু এই মাসের আর ক্ষমা পাবেন না। তাই এই ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন। তাই বৈশাখ মাসের 18টি মাহাত্ম্য রয়েছে ব্রহ্ম মুহূর্তে স্নান। স্কন্দ পুরাণে উল্লেখ আছে, বৈশাখ মাসে কেউ যদি প্রাত স্নান করে, প্রাত স্নানের জন্য যেই কয় পা সামনে আগাবে, 1 পা আগালে 1 লক্ষ অশ্বমেধ যজ্ঞের ফল হয়। বৈশাখ মাসে প্রাত স্নানের নিয়ম হলো নদী, পুকুর, খাল, কিন্তু আমাদের এখানে তো পাওয়া মুশকিল। যাদের আছে, যত পা হেঁটে যত দূরে স্নান করতে যেতে পারে তত উত্তম। 1 পা আগালে 1 লক্ষ অশ্বমেধ যজ্ঞের ফল। কয় লক্ষ? 1 লক্ষ। তাই আর কোনোদিন পারেন আর না পারেন, চেষ্টা করবেন পহেলা বৈশাখের দিন আর অক্ষয় তৃতীয়ার দিন।
অক্ষয় তৃতীয়ার দিন নদী যদি কোনো মুক্ত জলাশয়, খাল, পুকুর পান, অক্ষয় তৃতীয়ার দিন ওই দিন হেঁটে হেঁটে দূরে গিয়ে একটু স্নান করে আসবেন। ওটা অক্ষয়, ওর আর কোনো ক্ষয় হবে না। যত দূরে গিয়ে স্নান করে ওই দিন নদী পুকুর দিয়ে করে আসতে পারেন তত উত্তম। হ্যাঁ, তৃতীয় স্কন্দ পুরাণে আরো বলা হয়েছে, যিনি এই বৈশাখ মাসে, মধুসূদন মাসে শ্বেতপুষ্প দ্বারা ভগবানকে অর্চন করেন, তিনি অখিল পাতক হলে মৃত্যুর পরে সে ভগবানের দিব্য ধামে গমন করেন। শ্বেতপুষ্প মানে এই সাদা পুষ্প বৈশাখ মাসে ফোটে কিনা, এই মাসেই তো এত বেশি ফোটে। তাই বৈশাখ মাসে শ্বেতপুষ্প দ্বারা ভগবানের সেবা দিলে মৃত্যুর পরে সে ভগবানের গোলক বৃন্দাবনে গমন করে। তাই সাদা পুষ্প ভগবানকে দিবে। স্কন্দ পুরাণে বলা আছে, বৈশাখ মাসে তুলসী দল দিয়ে ভগবানকে সেবা দিলে তার পিতৃপুরুষ উদ্ধার হয়। তুলসী দল কি? এই যে ভগবানের বিন্দাজির যে কুসুম মঞ্জরি আছে, এই মঞ্জরি ভগবানের চরণে দিতে হয় তুলসী দল। এটা ভগবানকে দিলে তার পিতৃপুরুষগণ, প্রতিদিন দিলে তার পিতৃপুরুষগণের কোনো অপরাধ থাকলে তারা মুক্তি লাভ করে। বৈশাখ মাসে ঘি, তিল দান করলে কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করা যায়। হ্যাঁ, ঘিয়ের প্রদীপ শুধু দামোদর মাসে না, বৈশাখ মাসেও ভগবানকে দেয়া অতীব উত্তম। হ্যাঁ, বরাহ পুরাণে বলা আছে, তিল, বাড়িপাত্র, ছত্র, বস্ত্র, পাদুকা কোন শুদ্ধ বৈষ্ণব ব্রাহ্মণকে দান করলে তার 100 কোটি বছরের পূর্ণ লাভ হয়। বৈশাখ মাস দানের জন্য খ্যাত। কিসের জন্যে? দামোদর মাস ভজনের, মাঘ মাস ক্ষমার, আর বৈশাখ মাস খ্যাত হলো দানের জন্য। এই বৈশাখ মাসে কোনো বৈষ্ণব শুদ্ধ ব্রাহ্মণকে তিল, বাড়িপাত্র মানে জলখাবার পাত্র, ছত্র, ছাতা, বস্ত্র, গীতা গ্রন্থ, পাদুকা দান করলে তার 100 কোটি বর্ষের ফল কৃষ্ণ ফল ভক্তি লাভ হয়। তুলসী দ্বারা 7 নম্বরে রয়েছে, তুলসী দ্বারা অর্চন করলে জন্মে জন্মের পাপ ক্ষয় হয়। প্রতিদিন চেষ্টা করবেন, আমাদের একটা ব্যাধি, ঘরের একজনে পূজা দেয় আর বাকি 5 জনে ঠাকুর ঘরে যায় না। ওতে কি 5 জনার ফল হবে? যে দেবে তারই হবে। তাই এই বৈশাখ মাসে প্রত্যেকে ঠাকুর ঘরে যেয়ে স্নান করে এসে ঠাকুর ঘরে যাবেন, আর কিছু পারেন আর না পারেন 2টো তুলসী ভগবানের চরণে দেবেন। তাহলে কি হয়? জন্মে জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। তুলসীতে জল দান এবং তুলসী পরিক্রমা। এই বৈশাখ মাসে তুলসীতে ঝর্ণা দিতে হয়। কি দিতে হয় দেন তো সবাই? একটা হাড়ি, মাটির হাড়ি ছিদ্র করে তুলসীর মাথার উপরে টানিয়ে রাখতে হয়, ওকে বলে ঝর্ণা। আর সেখান থেকে টপ টপ করে জল পড়বে সারা দিন ধরে। এটা দিতে হয় বৈশাখ মাসে। হ্যাঁ, তুলসীতে ঝর্ণা দেবেন। কারো তুলসী যদি রোদে থাকে তাহলে মাথার উপরে ছাতা বেঁধে দিতে হয়, ছায়া দান করতে হয় বৃন্দাজিকে। প্রতিদিন তুলসীকে পরিক্রমা করবেন। আর কি বলল? ভগবানের মন্দির মার্জন এবং তুলসী দেশ লেপন। বৈশাখ মাসের অন্যতম একটি মাহাত্ম্য হলো মন্দির মার্জন করা, অর্থাৎ মন্দির ঝাড় দেয়া, মুছে দেয়া। এটা অন্যতম পুণ্যের কাজ। এই যে মন্দির আছে, চেষ্টা করবেন এক একজন এক একদিন আঙিনা ঝাড় দিয়ে দিতে, মন্দির মুছে দিতে। হ্যাঁ, তাহলে অত্যন্ত পুণ্যের। অনেক মন্দিরে গিয়ে দেখা যায় ধুলো বালি সব পড়ে রয়েছে। বৈশাখ মাসে প্রত্যেক মন্দিরে প্রতিদিন ভগবান আসেন। তাই এই মাসে মন্দির নোংরা রাখতে নেই। তাই প্রতিদিন ঝাড় দিতে হয়, মুছে দিতে হয়। এটা সবার কর্তব্য। দিয়েছেন একদিনও মা? হ্যাঁ, আমাদের যদি কেউ বলে একটু মন্দিরের সামনেটা ঝাড় দিয়ে দাও, তাহলে কি বলে? আমি এই বাড়ির বউ, আমি যেমন ওই রাস্তা ফুরাইতে। যতদিন পর্যন্ত ওই মন্দির ঝাড় না দেবেন ততদিন পর্যন্ত ভগবানকে পাবেন না। ঝাড়ু একটা সেবা,
পেয়েছিলেন হৃদয় চৈতন্যর শিষ্য শ্যামানন্দ প্রভু, যার নাম ছিল দুঃখী কৃষ্ণ দাস। এই যে তুলসী আরতি গান দীনকৃষ্ণ দাসে কয়, এই কৃষ্ণ দাস পেয়েছিলেন, গুরুদেব সেবা দিয়েছিল, যাও নিধুবন ঝাড় দাও। আর ঝাড় দিতে দিতে একদিন সেই বনে রাধারানীর চরণের নূপুর পেয়ে গেল। শুনেছেন তো? তাই এই মন্দিরের আশপাশ ঝাড় দিতে হয়, মন্দির ঝাড় দিতে হয়। বলে কেন? কারণ প্রতিদিন ভগবান এখানে আসে। যদি কোনোদিন ভাগ্যক্রমে তার নূপুর আপনি পেয়ে যান, তাহলে আপনার মানব জীবন ধন্য হয়ে যাবে। তুলসীদেশ লেপন, যাদের বাড়িতে, এত শহর, গ্রামে থাকলে সবার গ্রামের বাড়িতে উঠানে তুলসী তলা থাকে, ওই তুলসী তলা লিপে দিতে হয়, তুলসীদেশ মার্জন করতে হয়। আর কি বললেন? তুলসীকে ছত্রদান, অর্থাৎ তুলসী গাছে ছাতা দিতে হয়। দুটো জিনিস, এক হলো ঝর্ণা, দুই হলো ছাতা। একটা ছাতা দিয়ে রাখতে হয় বৃন্দা দেবীকে। আর কি করতে হয়? সাত্বিক আহার। এ তো আমি এতক্ষণ বললাম। এই বৈশাখ মাসে সাত্বিক আহার করা সর্বশ্রেষ্ঠ উত্তম। শালগ্রাম শিলা অর্চন, যাদের শালগ্রাম শিলা আছে অর্চন করবেন, নইলে লক্ষ্মী নারায়ণের চিত্রপটে নারায়ণকে চিত্রপটে অর্চন করবেন। হ্যাঁ, তুলসীর মঞ্জরি দিয়ে ভগবানের সেবা, এই যে বললাম একটু আগে, তুলসী দল বা মঞ্জরি দিয়ে ভগবানের সেবা করতে হয়। অবশ্যই জীব হত্যা বন্ধ করতে হয়। হ্যাঁ, এই মাসটাতে জীব হত্যা বন্ধ করতে হয়। এই স্কন্দ পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। হবিষ্যান্নি গ্রহণ, যারা শুদ্ধভাবে ব্রত পালন করতে চান, এর নাম কেশবব্রত, তাদের এই মাস হবিষ্যান্নি খেয়ে দামোদর মাসের মতো ব্রত পালন করতে পারে। সকাল 6টার মধ্যে স্নান করা, এই 6টার মধ্যে স্নান করলে সমস্ত তীর্থের ফল লাভ করা যায়। এই 18টা নিয়ম বৈশাখ মাসে অবশ্যই পালন করা সবার কর্তব্য। বৈশাখ মাসে যেখানে হরিকথা হয়, ভাগবত পাঠ হয়, সেইখানে ছুটে যাবেন নাম কীর্তন হলে, কারণ এবারও পুণ্যের মাস। বললাম না, ওই ব্যবসায়ীরা সারা বছর ব্যবসা করে বৈশাখ মাসে এসে হিসাব করে, আর ভক্তদেরও সারা বছরের পাপ কাটাতে এই বৈশাখ মাসটা সুন্দরভাবে পালন করতে হয়। তাই অত্যন্ত সুন্দরভাবে চেষ্টা করুন এই মধুসূদন মাসটাকে পালন করতে। যদি পরম পবিত্র ভগবান মধুসূদনের কৃপা হয়, হয়তো এই মধুসূদনের কৃপা গুণে আমরা তার অপার করুণা লাভ করতে পারি। আমা পারবেন? পহেলা বৈশাখের দিনকেই পান্তা ইলিশ বন্ধ করে ওই দিনকে ভগবানের একটু রান্না করে দিতে পারবেন? সাহস আছে? আছে একজন? আরো একজন দুজন থাকলেই আমি ধন্য, বেশি আমার লাগবে না। ওই 2-1জনকে নিয়ে চলবো, চলতে চলতে একদিন আমি সবাইকে পেয়ে যাব। রাধে রাধে। ওটা বন্ধ করে ওদিন তামসিক আহার নয়, ওদিন সাত্বিক আহার করব। যদি পারি রান্না করে ভগবানকে একটু ভোগ দেব, সবাই মিলে ভোগের প্রসাদ দিয়ে। প্রসাদের থেকে শ্রেষ্ঠ কিছু আছে? জোরে বলবেন, আছে কি? হ্যাঁ, সব জায়গায় গিয়ে ভোগ হয়েছে, পেট ভরে খেতে পারিনি। কি বলে, আমার পেট ভরা লাগবে না, একটুখানি ভোগের প্রসাদ দাও। তাহলে ওই দিনটা যদি ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ দিয়ে শুরু করি, কি আনন্দ। আমার ঘরের ঠাকুর, সেও ওই দিনকে খেলো পেট ভরে, আর আমরাও সবাই ভগবানের প্রসাদ দিয়ে দিনটা শুরু করলাম। বছরের প্রথম দিনটা যদি গোবিন্দের নামে শুরু হয়, তাহলে তো সবই ভালো হবে। আর প্রথম দিনটায় যদি ওই রকম জীবদের হত্যা হয়, রক্ত মাংস আনা হয়, তাহলে ওখানে তো আর সুখ আসতে পারে না। তাই এমনি ভাবে আমরা যেন এই পহেলা বৈশাখ পালন করতে পারি, পান্তা ইলিশ যেন সনাতনীদের থেকে দূর করতে পারি। ওটা আমাদের কালচার নয়, আমাদের যে নিয়ম সেইটাই যেন আমরা পালন করতে পারি। তাহলেই আমাদের এই সনাতন ধর্ম ধন্য, আমাদের মানব জীবন নিতাই গৌর প্রেমানন্দে ধন্য।